আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা চেতনাটাকে কুরআনুল কারীমের দ্বারা ঘোষণা করেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين আল্লাহ তাআলা বলেন যখন আসমানের বুকে তারকারাজি উঠে গেল, এই তারকারাজিকে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললো এইটাই বুঝি আমার রব হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন আসমানের তারকারাজিকে দেখলো, দেখার পরে বলতেছে এইটাই বুঝি আমার রব হবে, হাদা রব্বি, এইটাই বুঝি আমার রব। আল্লাহ তাআলা আসমানের তারকাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও বান্দা আসমানের তারকার দিকে তাকায় দেখো, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটারে তারকা দ্বারা খচিত করে দিলাম, এত সুন্দর করে সাজা দিলাম, এত সুন্দর করে রূপরেখা আসমানের করে দিলাম রে বান্দা, তাকায় দেখো আমি রবের পরিচয় পেয়ে যাবা। আসমানের দিকে তাকায় দেখো, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আসমানের দিকে তাকায় দেখো, দুনিয়ার আসমানটারে একবার দেখো, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানটারে কত সুন্দর করে তারকা খচিত করে দিলাম রে বান্দা। ও বান্দা শুধু এইটাই নয়, এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তারকাদের সাজা দিলাম, শুধুমাত্র তোমাদের সৌন্দর্য প্রকাশের জন্য আমি আল্লাহ তাআলা বানায় দি নাই, এমনটা নয়, আরো কাজ আমি আল্লাহ তাআলা এই তারকার দ্বারা দিয়েছি। বান্দারে রুজুমান লিশায়াতিন, অভিশপ্ত শয়তানদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষেপণাস্ত্র হিসেবে তারকাকে ব্যবহার করে থাকি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শয়তান যখন আসমানের বুকে উঠা যায়, আসমানের সঙ্গে কান লাগায় যখন কিছু শুনতে চায়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলি, ওই যে শয়তান আসছে, যা যা ফেরেশতা ওই আসমানের তারকা দিয়া ওরে উল্কা মার, ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার কর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রুজুমান লিশায়াতিন, বান্দারে ওই তারকাকে আমি আল্লাহ তাআলা শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করে থাকি। শুধু এইখানে শেষ নয়, এই তারকার গুণকীর্তন শুধুমাত্র এইখানে শেষ নয় রে বান্দা। দুনিয়াতে তোমরা ফসল ফলায়া থাকো, ওই ফসলের স্বাদ অনেক সময় অনেক রকম হয়ে যায়, অনেক রকম, অনেক সময় কিছু ফসলের স্বাদ পাওয়া যায় সুন্দর মিষ্টি, অনেক মাসের ভেতরে দেখা যায় ফসলের স্বাদটা ব্যাপক পরিমাণ বেড়ে যায়, আবার কিছু মাসের ভেতরে স্বাদ পাওয়া যায় না। একই ফল, কথা বলেন ঠিক কিনা? একই ফল এক মাসে দেখা যায় আল্লাহ তাআলা 7 দ্বিগুণ বাড়ায়া দিয়েছেন, ওই ফলটাই আবার অন্য মাসে স্বাদ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওই তারকাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায়া দিয়েছি। আধুনিক বিজ্ঞান বলে ওই তারকা খচিত তারকার ভেতরে আল্লাহ তাআলা এত সুন্দর পাওয়ার দিয়েছেন, মিটি মিটি আলো আল্লাহ তাআলা দিয়েছেন। ওই তারকার মিটি মিটি আলোর দ্বারা দুনিয়ার ফসলের ভেতরে আল্লাহ তাআলা স্বাদ জুড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা রুজুমান লিশায়াতিন, ওই যে আসমানের তারকা, এটার থেকে বড় পরিচয় আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবারে বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন আসমানের তারকা উদিত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, হাদা রাব্বি, এইটাই বুঝি আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন তারকার আলোগুলা কমতে আরম্ভ করছে, তারকা কিন্তু সব সময় থাকে, তারকা সব সময় থাকে বলেন, থাকে না কিন্তু। তারকার আলো যখন আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না না, যে নিজেকে রক্ষা করতে পারে না, যে ধ্বংসপ্রাপ্ত, তাকে আমি কখনো অ্যাকসেপ্ট করি না। সুবহানাল্লাহ বলেন।
ফালাম্মা ফালাম্মা রাআল কমারা, যখন আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের বুকে তারকার পরে যখন চন্দ্রটারে দেখতে পাচ্ছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন প্রদীপময় সূর্যটা, যখন প্রদীপময় তারকার পরে আল্লাহর পয়গম্বর যখন চন্দ্রটারে দেখলেন, ক্বালা হাযা রাব্বি, এইটাই বুঝি আমার রব হবে। তারকার পরে চন্দ্র একটু বড় হয়, হয় না? আলোটাও একটু বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের কিউরিসিটি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন প্রদীপময় চন্দ্র আসমানের বুকে উদিত হয়ে গেছে, ক্বালা হাযা রাব্বি, এইটাই বুঝি আমার রব। ফালাম্মা আফালা, যখন আস্তে আস্তে নিজেকে রক্ষা করতে পারে না, চন্দ্রের আলো আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ও মালিক, আপনি যদি আমারে সঠিক পথ না দেখান, আপনার বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে, আপনার বান্দা গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনি আমারে পথ দেখান। চিন্তা করতে করতে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন প্রদীপময় সূর্যটা পূর্ব দিগন্ত থেকে আলোক রশ্মি নিয়ে উদিত হয়ে গেছে, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, এইটাই বুঝি আমার রব হবে। হাযা আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইটা তো দুইটার চাইতে বড়। তারকার চাইতে কিন্তু চন্দ্র বড়, চন্দ্রের চাইতে আবার সূর্য বড়, আকারে দেখা যায় বড়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হাযা আকবার, এইটা বড়, এইটাই বুঝি আমার রব হবে। হাযা রব্বি হাযা আকবার। ফালাম্মা আফালাত, যখন এইটার সূর্যের আলোটা আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, ক্বালা ইয়া কওমি, হে আমার মানুষ, তোমরা যে শিরক করো, আল্লাহর সঙ্গে শিরক করো, খবরদার, না না না, আমি শিরক করার থেকে নিজেরে পবিত্র রাখছি, আমি কখনো শিরক করব না। আমি এই সূর্যটারেও রব হিসেবে মানি না, আসমানের তারকাকেও রব হিসাবে মানি না, চন্দ্রটারেও রব হিসাবে মানি না, আসমানের সূর্যটারেও রব হিসাবে মানি না, না না না, এই তিনটার কোনটাই রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, না না না, কোনটাই রব হবে না। সব গোত্রীয় মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওই যে আমাদের দেবতাগুলি আছে, এইটাই আমাদের রব, এইটাই তোমার রব, ওইটারে পূজা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না না, এইটার পূজা করা যাবে না, না না, এইটাকে রব মারা যাবে না। আমরা হলে কি করতাম? এত কিছু ভাবার টাইম নাই, এত কিছু ভাবার সময় নাই, আমারে ডাকছে, আমারে একটু বুঝাইছে, গ্রহণ করে নি। এখন সমাজের ভেতরে ভ্রান্ত মানুষের অভাব আছে না নাই? আছে অভাব, বলেন? অভাব নাই, মানুষের অভাব নাই, ভ্রান্ত মানুষের অভাব নাই, ভ্রান্ত বুঝ দেওয়ার মানুষের অভাব নাই। মানুষ কি করে মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে পরিচালিত করবে, এইরকম মানুষের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের অভাব নাই। আমাদেরকে আল্লাহ তাআলা কিউরিসিটি দিয়েছেন, মাইন্ড দিয়েছেন, চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা দিয়েছেন। এত সুন্দর মস্তিষ্ক পাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করি না, আমাদের চিন্তা ভাবনা আগায় না। আমাদেরকে কেউ যদি একটু বুঝ দেয়, যাচাই বাছাই করা ছাড়াই আমরা সেটাকে গ্রহণ করে নেই, কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করে নেই। এমনকি যদি কেউ বলে, ভাই নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ে কি হবে? আছে না সমাজের ভেতরে মানুষ? এ কথা বলেন না কেন? আছে না নাই? বলে নামাজ পড়ার কি দরকার, নামাজ পড়ার দরকার নাই, জীবনে একবার নামাজ পড়লেই সব শেষ। আছে না নাই? ওইটা নিয়ে আবার প্রশ্ন করে, হুজুর অমুক বলে নামাজ নাই, কি বলে? অমুক বলে নামাজ নাই, তমুক বলে নামাজ নাই, আপনি বলতেছেন নামাজ আছে, কাটটা মানবো। আছে না নাই? হ্যাঁ মিয়া, তোমারই আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা মাইন্ড দিয়েছেন, এই মস্তিষ্কটারে খাটাও। একটা বার তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাকে আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছিলেন, কত পরীক্ষার সম্মুখীন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে।